প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো এবং বলবো কয়টা ডিম দিয়ে মুরগিটাকে কুচে বসিয়েছিলাম এবং কয়টা বাচ্চা মুরগিটায় ফুটিয়েছে। প্রিয় দর্শক, 16টা মুরগির ডিম দিয়ে মুরগিটাকে কুচে বসিয়েছিলাম। 15টা বাচ্চা ফুটিয়েছে, একটা ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে 15টা বাচ্চা ফোটানোর জন্য। আর আমি মুরগি কুচে বসালে মুরগির ডিম কিন্তু নষ্ট কমই হয়, বেশিরভাগ ডিমই ফুটে। গাইস, সামনে কিন্তু শীত, আর শীত দেখে যে মুরগি কুচে বসাবো না সেটা কি হয়? মুরগি কুচে বসাবো এবং কি মুরগির ভালোভাবে যত্ন নিব, ভালো খাবার দিব, ঠিকমতো ওষুধ খাওয়াবো। এতেই কিন্তু মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে, আপনারও লস হবে না। মুরগি লালন পালন করা কিন্তু বন্ধ দেওয়া যাবে না, মুরগি লালন পালন করতেই হবে। আর আমাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে হবে। যেমন আমি মুরগি লালন পালন করার কারণে মুরগি বাহির থেকে কিনে আনতে হয় না এবং কি ডিমের চাহিদাগুলো মিটে যায়। আমার ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয়, বিশেষ করে মুরগির ডিম। তো আপনারা কিন্তু চাইলে আমার মতন এমন কিছু মুরগি লালন পালন করে লাভবান হতে পারেন। প্রিয় দর্শক, মুরগির বাচ্চাগুলো দেখতে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।